আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কেউ বলবেন প্লিজ? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। জি। মেটাডেটার 5 নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব এবং মেটাডেটার সেটআপ কিভাবে করা লাগে সেই বিষয়গুলো আজকে একটু আমরা খুব দ্রুত দেখে ফেলব। বেসিক ইন্টারফেস যারা অনেকেই আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতেছি কিন্তু প্র্যাকটিস করতে পারতেছি না তাদের জন্য সেটা আজকের ক্লাসটা খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যারা এখনো আশেপাশে আপনার পরিচিত কেউ থাকলে তাদেরকে জয়েন করে দিতে পারেন। আচ্ছা, আমরা আজকে দেখব MetaTrader 5 কি বা MetaTrader 5 এর মধ্যে মূলত আমরা কিভাবে কাজটা করা লাগে। MetaTrader 5 টা হচ্ছে একটা আপনার টুল বক্স বা একটা টুল, যে টুলটা দিয়ে আপনি আ ট্রেড এক্সিকিউট করতে পারবেন এবং পজিশন নিতে পারবেন মার্কেটের মধ্যে। এটা নিজে কোনো ব্রোকার না। আপনি কোনো একটা ব্রোকারের আন্ডার থেকে অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টে আ সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে ট্রেডের জন্য আলাদা করে একটা পাসওয়ার্ড এবং একটা ট্রেড অ্যাকাউন্ট দিবে এবং একটা সার্ভার দিবে। ৩ টা জিনিস। একটা হচ্ছে ট্রেড না অ্যাকা এক ট্রেড অ্যাকাউন্ট নাম্বার, ট্রেড পাসওয়ার্ড, তৃতীয় হচ্ছে ট্রেড সার্ভার। ৩ টা বিষয়ে আপনি আপনার ব্রোকার থেকে সংগ্রহ করার পরে সেটা আপনি মেটাডাটা 5 এ আইসা আপনি কানেক্ট করতে পারবেন। এখন এই ৩ টা জিনিস ২ ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আপনি লাইভ অ্যাকাউন্ট করার মাধ্যমে যেকোনো ব্রোকারের মধ্যে আপনি লাইভ অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার পরে সেগুলো আপনাকে দিবে এবং আপনি যদি লাইভ অ্যাকাউন্ট করতে না চান তখন ডেমো করার মাধ্যমে আপনাকে সেই পাসওয়ার্ড এবং সার্ভার গুলো আপনাকে দিবে। আমরা আজকে দেখব ভিটি মার্কেট থেকে, আমরা যেহেতু ভিটি মার্কেট নিয়ে কাজ করতেছি, আমরা ভিটি মার্কেট থেকে কিভাবে আপনার ডেমোটা করা লাগে এবং সেখান থেকে কিভাবে আপনি আ ইয়াটা নিয়ে আসতে পারবেন। ওই ডেমো অ্যাকাউন্ট একটা কিভাবে কানেক্ট করতে হয় এবং লাইভ অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করতে হয়। আমি চলে আসছি আমার ভিটি মার্কেট। আমার ডেমো অ্যাকাউন্ট গুলো এখানে আছে। হোম থেকে ডেমো অ্যাকাউন্ট এখানে সুইচ করলে লাইভ এবং ডেমো পার্থক্য হয়। সো আমরা এখন দেখেন আমি আ আপনাদেরকে দেখানোর পারপাস অলরেডি আমি ৪ টা অ্যাকাউন্ট করছি। দেখেন আজকে দেখাইতে গিয়ে আরো একটা অ্যাকাউন্ট করতে হবে আমাকে। এই যে দেখেন ওপেন ডেমো অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে সেখানে মেটাডাটা 5 সবাই দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা কাইন্ডলি যদি একটু এনশিওর করতেন। হ্যাঁ, জি ভাই। জি, দেখা যায়। জি। আমরা যেহেতু মেটাডাটা 4 আছে এবং 5 আছে, 5 টা হচ্ছে আপডেটেড 4 এর চাইতে। সো আমরা মেটাডাটা 5 টাকে সিলেক্ট করব এবং নিচে থেকে স্ট্যান্ডার্ড এসটিপি এবং র এসিয়ান আমরা র এসিয়ান টাকে সিলেক্ট করে নিব। নিচে ইউএসডি দিব, লিভারেজ দিব ৫০০:১, ৫০০:১ অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে দিতেছি আপনার এখান থেকে 10K সাবমিট করে দিলাম। এই, এই যে দেখেন তারা কি বলছে আমার একটা অ্যাকাউন্ট আমি যেহেতু এটা লাইভ অ্যাকাউন্ট করতেছি আমার কিন্তু ইনস্ট্যান্ট মেইল চলে যাবে পাসওয়ার্ড সহ। আর যদি সেটা লাইভ অ্যাকাউন্ট হয় একটু কয়েক মিনিট সময় নিবে আপনার অ্যাকাউন্টটা অডিট করার জন্য। হয়তো ২, ৪, ৫ মিনিট হয়তো সময় নিতে পারে মেইলটা যাওয়ার জন্য। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু মানে ডেমোটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে দেখেন। হ্যাঁ? আমাকে লগইন এবং পাসওয়ার্ড এখানে শো করায় দিছে। সো আমি এখন চলে যাব হচ্ছে মেটাডাটা 5 এ এবং সেখানে কিভাবে এটা কানেক্ট করতে হয় এবং কিভাবে আপনি পরবর্তী কার্যক্রমগুলো এবং বেসিক যে ইন্টারফেসটা আছে মেটাডাটা 5 এর সঙ্গে আমরা একটু আজকে পরিচিত হব। এই যে দেখেন মেটাডাটা 5 টা আপনি ডাউনলোড দিবেন কিভাবে? মেটাডাটা 5 টা ডাউনলোড দিবেন হচ্ছে এখানে লিখবেন Google এর মধ্যে MT5 ডাউনলোড। MT5 ডাউনলোড দেওয়ার পরে এই যে একটা ওয়েবসাইট চলে আসবে ডাউনলোড মেটাডাটা 5 ট্রেডিং প্ল্যাটফর্ম ফর ফ্রি। এখান থেকে আসার পরে আপনি Windows, Mac OS, Linux ওয়েব টার্মিনাল, তারপরে হচ্ছে আপনার Apple স্টোর, Google স্টোর, তারপরে হচ্ছে Huawei এর জন্য Apple গ্যালারি এবং সরাসরি APK ফাইলটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ফোনের জন্য অর্থাৎ আমরা যেটা বুঝতেছি ফোন এবং ডেস্কটপ সবকিছু ফোন, ডেস্কটপ, ল্যাপটপ এবং আপনার Mac সবকিছুর মধ্যে আপনি মেটাডাটা 5 টা ইউজ করতে পারতেছেন। যার যেটা আছে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা নিয়ে নিবেন। যেমন এখান থেকে আমি ডাউনলোড উইন্ডোজ এ ক্লিক দিয়ে দিলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আমার অলরেডি। এই যে।
ডাউনলোড স্টার্ট। আমি এখানে স্টার্ট দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। সো আমি যেহেতু ডাউনলোড করার পরে ইনস্টলিং প্রসেস একদম বেসিক অন্যান্য সফটওয়্যারের মতোই আমারটা ইনস্টল করা আছে। সো আমি এখন মেটাডাটা 5 এ চলে যাচ্ছি। এই দেখেন এটা হচ্ছে মেটাডাটা 5 এ একটা অ্যাকাউন্ট লগইন করা আছে। আমি এখান থেকে এখন নতুন অ্যাকাউন্ট আমার যেটা আছে সেটা আমরা এখন লগইন করব। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি একটাকে বাম পাশে এবং এটাকে ডান পাশে করে নিচ্ছি। এই যে দেখেন এই মেইলটা আমাকে দেওয়া হইছে ওই বিটি মার্কেটের পক্ষ থেকে। সো আমি এখানে দেখেন কিভাবে করা লাগবে। ডেমোতে যাওয়ার পরে সরি আপনার ওই মেটাডাটা 5 এ যাওয়ার পরে আপনি এখান থেকে উপরের কোণায় দেখেন ফাইল নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক দিবেন, নিচে আসবেন, লগইন টু ট্রেড অ্যাকাউন্ট একটা পাবেন। সেখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পপআপ আসবে। লগইন লেখা সহ এরকম একটা পপআপ আসবে। সেখানে আপনার যেই ওই ক্রেডেনশিয়াল গুলো আছে, বিশেষ করে হচ্ছে আপনার ট্রেডিং পাসওয়ার্ড, হ্যাঁ? আপনার সার্ভার এবং লগইন অ্যাকাউন্ট নম্বরটা সেটা আপনার এই যে মেইল থেকে নিয়ে আসতে হবে। সো আমি এখান থেকে যেটা আছে লগইন এমটি যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা আমি কপি করে নিয়ে দিছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি আপনি পাসওয়ার্ডটা যদি কপি করে দেন অনেক সময় ডিস্টার্ব করে। সো আমি এখান থেকে একদম মানে ওইটা দেখে পিওর ভাবে ক্যাপিটাল বড় হাতের অক্ষর হইলে বড় হাতের, ছোট হাতের অক্ষর হইলে ছোট হাতের, সিম্বল যেটা আছে সিম্বল হুবহু আমি ওইটা টাইপ করে দিব। এতে আমার অ্যাকাউন্টটা ইনভ্যালিড দেখাবে না। আর যদি আপনি কপি করে দেন অনেক সময় বিষয়টা ইনভ্যালিড দেখায় এবং অনেকের এই সমস্যাটা হচ্ছে। সো আপনারা যাদের সমস্যাটা হচ্ছে আশা করি এখন আনসারটা পেয়ে গেছেন। আমি একদম ওখানে যেভাবে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সেম ভাবে পাসওয়ার্ডটা এখানে টাইপ করতেছি। যেভাবে একদম বড় হাতের ছোট হাতের যেভাবে আছে হুবহু। এরপর এখানে আমাদের ডেমো সার্ভারটা দেখাচ্ছে। দেখেন ডেমো সার্ভার হচ্ছে কি ভিটি মার্কেটস ডেমো। ভিটি মার্কেটস ডেমো এই সার্ভারটাতে আমরা এখানে খুঁজে বের করব। এখানে খুঁজে বের করার প্রসেসটা কি? খুঁজে বের করার প্রসেস হচ্ছে আপনি এখানে ভিটি লিখবেন। ভিটি লিখে এন্টার আপনি এটা ড্রপ ডাউন করে দিবেন। ড্রপ ডাউন করে দিলেই হচ্ছে নিচে চলে আসবে দেখবেন একদম নিচের দিকে। যেহেতু ভি শেষের দিকের অক্ষর সো আমাদের ট্রেডার আমাদের ব্রোকার এন্ড সার্ভার গুলো শেষের দিকে পাবেন। ভি মার্কেটস লাইভ 1, লাইভ 2 এবং হচ্ছে ডেমো। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ডেমো আ আ সো আমরা ডেমোতে ক্লিক করে দিচ্ছি এবং ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এখন নিচে দেখেন যদি আমাদের যদি অ্যাকাউন্টটা প্রপার ভাবে কানেক্ট হয়, একটু খেয়াল নিচে কি দেখা যাচ্ছে কিনা? নিচে এই দেখেন একটা লাল অংশ দেখাচ্ছে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা প্রপার ভাবে কানেক্ট হয় নাই। হ্যাঁ? এখানে আপনার দেখা লাগবে যে আপনার অ্যাকাউন্টটা প্রপার ভাবে কানেক্ট হচ্ছে কিনা। প্রপার ভাবে কানেক্ট হইলে এখানে আপনার একটা সবুজ চিহ্ন আসবে। সো আমাদের এই অ্যাকাউন্টটা প্রপার ভাবে কানেক্ট হয় না। তাহলে আমাদেরকে আবার চেষ্টা করা লাগবে। আমরা একটু আবার ক্রেডেনশিয়াল গুলো দিয়ে চেষ্টা করব। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা রেকর্ডেড ভিডিও পাবেন। কাইন্ডলি দেখে চেষ্টা করবেন। তারপরও যদি কারো আপনার কানেক্ট করতে অসুবিধা হয় আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। আমি পাসওয়ার্ড, লগইন এবং সার্ভার আবার এন্টার করলাম। দেখি এখন কি হয়। আমাদের অ্যাকাউন্টটা এখনো হয় নাই। দেখেন এখন দেখেন নিচে খেয়াল করেন সবুজ হয়ে গেছে। অ্যাকাউন্ট একটা কানেক্ট হইছে। দেখেন আমরা এখন বেসিক ইন্টারফেসটা সম্পর্কে দেখব। নিচে দেখেন এই যে নেটওয়ার্ক আইকনের মতো একটা চিহ্ন চলে আসবে। তার মানে আপনার অ্যাকাউন্ট এখন কানেক্টেড এবং একটা সাউন্ডও পাবেন কানেক্ট হওয়ার সময়। এবং যদি সেটা কানেক্ট না হয় সেক্ষেত্রে একটু ভিন্ন ধরনের সাউন্ড পাবেন। আচ্ছা, আমাদের এখানে ব্যালেন্স হচ্ছে আপনার ৮৫০ এর মতো ব্যালেন্স আছে। একটা ডেমো একটা ব্যালেন্স। আমরা এখানে দেখব হচ্ছে বেসিক কিছু ইন্টারফেস এবং কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয় এবং এটার বেসিক চার্ট গুলো আমরা আজকে দেখব। দেখেন
প্রথমত আপনার এখানে যে বাম পাশে দেখবেন একটা মার্কেট ওয়াচ নামে লেখা আছে। আমরা আজকে যে বিষয়গুলো দেখাচ্ছি, হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু পাবেন, পিডিএফ পাবেন আমাদের কাছে। এই যে আমাদের পিডিএফ রেডি করা আছে আপনাদের জন্য। একদম সিগন্যাল সহ রেডি করে রাখছি। আপনারা এই বিষয়গুলো দেখলে, ওখান থেকে দেখলে, ওখানে মনে না থাকলে পিডিএফ দেখলে পাবেন এবং ক্লাস তো রেকর্ডও হচ্ছে। তবে আপনাদের জন্য এত কষ্টকর, মানে আপনাদের জন্য সর্বোত্তক দেওয়ার আমরা চেষ্টা করতেছি। কারণ আপনারা যদি প্র্যাকটিস না করেন, আপনাদের ভিতরে কিন্তু বিষয়গুলো আসলে গাঁথবে না। হ্যাঁ? আপনাদের ভিতরে যদি বিষয়গুলো না বসে, তখন কিন্তু আপনি যতই বিমান চালানোর মতো থিওরিক্যাল পড়াশোনা করেন, ট্রেডিং বিষয়টা আসলে আপনার লাইভে আসতে হবে। এবং একটা আমাদের অনেকেই নাম শুনছি যে আপনার ট্রেডিং সাইকোলজি আপনি যত ডেমো করেন না কেন, লাইভে না আসা পর্যন্ত আপনার ট্রেডিং সাইকোলজি কখনোই বিল্ড আপ হবে না। আপনি লস না করা পর্যন্ত, এমনকি আপনি লাইভে না আসা পর্যন্ত আপনি কখনোই আপনার ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ হবে না। এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখন এখানে চলে আসি। আমরা ঐদিন কারেন্সি পেয়ার সম্পর্কে আলোচনা করছি। আমরা আমরা বিভিন্ন কারেন্সি পেয়ার এর উপর আমরা ট্রেড করব। এখন কারেন্সি পেয়ার গুলো আমরা কিভাবে কালেক্ট করব? দেখেন, এখানে যদি আপনার ওপেন করার পর আমি কিন্তু এখানে আমার প্রয়োজনীয় কয়েকটা রাখছিলাম। হ্যাঁ? সো আমি এখান থেকে এগুলো সবগুলো সরাই দিবেন। এখানে দেখবেন ৮-১০ টা পর্যন্ত আপনার ডিফল্ট ভাবে থাকবে। তো আপনারা এখান থেকে আসার পরে নিচে সাদা অংশের মধ্যে এই যে বাম পাশে মার্কেট ওয়াচ, এটার ভিতরে সাদা অংশে রাইট এ ক্লিক দিয়ে হাইড অল দিয়ে দিবেন। দেখেন সব চলে যাবে এবং এই যে সার্ভারটা এটা যে থাকবে এটাকে ক্লোজ করে দিবেন। তারপরে হচ্ছে এই যে হাইড অল দিয়ে দিলে দেখেন এখন কিন্তু আর কোনো এখানে কারেন্সি পেয়ার নেই। কারেন্সি পেয়ারটাকে আপনি কিভাবে এড করবেন? এখানে ক্লিক টু এড এ ক্লিক দিবেন। যেমন আমি এখন চাচ্ছি জিবিপির চার্টটা, জিবিপি ইউএসডি চার্ট। জিবিপি ইউএসডি এখানে খেয়াল রাখা লাগবে। আমরা যারা ইসিএন ব্রোকারে কাজ করতেছি, স্ক্রিনটা বড় করেন না। স্ক্রিনটা ভাইয়া বড় করলে আপনি ভিডিও করা আছে। আপনি একটু পরে ভিডিও গুলা দেখে নিয়েন। ভিডিওতে বড় করে দেখা যাবে। এখন ক্লাসের মাঝখানে আসলে বড় করার প্রসেস নাই। আমি ভালো রেজোলিউশন রেকর্ড হচ্ছে, আপনি ওখান থেকে দেখে নিয়েন। আচ্ছা, জিবিপি ইউএসডি আপনি এখানে সার্চ করার পরে দেখেন ২ টা অপশন দিছে। একটা জিবিপি ইউএসডি নরমাল, আরেকটা হচ্ছে ইসিএন। যেহেতু আমরা ইসিএন ব্রোকার, এটা মাথায় রাখবেন। এসটিপি বা ডিডিডি টাইপ ব্রোকারের চাইতে ইসিএন টা কিন্তু টাইপ আ আ ব্রোকার। মানে আপনার ট্রেডের লেটেন্সি কম হবে। আপনি ইনস্ট্যান্ট ট্রেড এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন। সেজন্য আমরা এখান থেকে জিবিপি ইউএসডি যেটা ইসিএন যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নিব। জিবিপি ইউএসডি ইসিএন। এটাকে আমরা এন্টার করে নিলাম। এরপরে ধরেন ইউরো ইউএসডি থেকে আমরা এড করব। ইউএসডি, ইউএসডি, ইসিএন এটাকে আমরা এড করে নিলাম। এরপরে হচ্ছে আপনার ধরেন অস্ট্রেলিয়ান যেটা আছে, অস্ট্রেলিয়ানের সঙ্গে ইউএসডি যেটা আছে সেটা আমরা এড করে নিলাম। অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে। তারপরে হচ্ছে আমরা গোল্ডটাকে এড করে নিব। এক্স এ ইউ ইউএসডি, ইসিএন ওটাকে এড করে নিলাম। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়গুলো এখান থেকে এড করতে পারবেন। এছাড়াও আপনি এখানে রাইট এ ক্লিক করে স্যাম্বলস এ ঢুকতে পারবেন। স্যাম্বলস এ যাওয়ার পর এরকম একটা আপনার পপআপ আসবে, এরকম একটা উইন্ডো আসবে। সেখান থেকে আপনি ভিতরে ঢুকে দেখতে পারবেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন। সিলভার, অয়েল, হ্যাঁ? এগুলো প্রত্যেকটা দেওয়া আছে। আপনি যেটাই করেন না কেন ইসিএন টাইপ। obviously ইসিএন টাইপটাকে আপনি এখান থেকে নিয়ে, যেমন আমি এখানে ক্রুড অয়েলটা এড করতে চাচ্ছি ইসিএন। সো আমি এখানে ইউএসও ইউএসডি ইসিএন এটাকে সিলেক্ট করে শো সিম্বল দিচ্ছি। কাইন্ডলি কেউ আনমিউট করবেন না ক্লাসের মধ্যে। আমরা প্রশ্নের সুযোগ নিব। দেখেন আমি এখানে শো সিম্বল দেওয়ার পরে আমাদের এখানে মার্কেট ওয়াচ এর মধ্যে আমাদের কারেন্সি পেয়ারটা উপরে চলে আসছে। এখন আমি এখানে চার্ট দেখেন, চার্ট কিন্তু ডানে আসে নাই। সো চার্টটা আমরা কিভাবে দেখব? চার্টটা দেখবো হচ্ছে ধরেন আমি কথার কথা এখন জিবিপি ইউএসডি তে আমি চার্টটা দেখতে চাচ্ছি। সো আমি জিবিপি ইউএসডি টা আ এখানে রাইট এ ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন চার্ট উইন্ডো। এখানে ক্লিক দেওয়ার পরে চার্ট উইন্ডোটা আমার সামনে ওপেন হয়ে গেছে। হ্যাঁ? এবং এখানে আপনার যেমন মা ইয়া থাকে, ওই কালার গুলো দেখেন একদম গ্রিন আসতেছে। সো আমরা এই গ্রিনটাকে গ্রিন এবং রেড করার জন্য আমরা প্রপার্টিজ এ যাবো। প্রপার্টিজ এ যাওয়ার পর এখানে কালারস অপশন, প্রপার্টিজ এ গেলাম কিভাবে? চার্টের মধ্যে রাইট এ ক্লিক দিলাম। রাইট এ ক্লিক দিয়ে প্রপার্টিজ থেকে আমরা নিচের দিকে আসবো। বার আপ এর মধ্যে হচ্ছে একটা লাইন কালার দেওয়া। হ্যাঁ? বার ডাউন এর মধ্যে লাইন দেওয়া। সো বার ডাউনটাকে আমরা রেড করে দিব। এবং বুল ক্যান্ডেল যেটা আছে এটা ব্লাক এ আছে। বুল ক্যান্ডেলটাকে আমরা, বুল মানে কি আপনার বাই ক্যান্ডেল আরকি। সো এটাকে আমরা গ্রিন করে দিব। এবং নিচে যেটা আছে বিয়ার ক্যান্ডেল সেটাকে আমরা রেড করে দিব। এই হয়ে গেছে আমাদের চার্ট। হ্যাঁ? এভাবে আপনি কালার গুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং কালার গুলো চেঞ্জ করার পর আপনি রাইট এ ক্লিক দিলে এটা হচ্ছে আপনার টেমপ্লেট। সো আপনি এই টেমপ্লেটটাকে চাইলে এখান থেকে সেভ টেমপ্লেট করে একটা সেভ টেমপ্লেট হিসেবে রাখতে পারেন। যেমন আমি কথার কথা রাখলাম এটা এখানে একটা বেসিক টেমপ্লেট হিসাবে। বেসিক লিখে আমি এটাকে এন্টার দিয়ে দিলাম। আমার টেমপ্লেটটাও এখানে সেভ হয়ে গেল। সো আমি পরবর্তীতে চার্টটা যদি অন্য কোনো আমি অ্যাকাউন্ট এখানে লগইন দেই, আমি কিন্তু এখানে চার্টটি
থেকে টেমপ্লেটটাকে আমি ইউজ করতে পারতেছি। আচ্ছা, আমরা মার্কেট ওয়াচ দেখলাম, চার্ট দেখলাম। এখন আসেন নিচের দিকে। আমরা কিভাবে এগুলা দেখবো। এখন দেখেন আ একটু গ্রুপে মেসেজ দিয়ে দেন তো। ইশাদ ভাই করেন। ওই যে একটু কাইন্ডলি আমার যেটা আছে ওই মিটিং এর মধ্যে বলেন যে আমারটা একটু খুঁজে নেওয়ার জন্য। হয়তো পিন হয় নাই আমার স্ক্রিনটা। একটু বলে দেন। জি, আমরা ছিলাম হচ্ছে ব্যালেন্সটা দেখবো কিভাবে? ব্যালেন্সটা আপনার এখানে দেখেন, ট্রেডের নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে টুল বক্স নামে একটা আছে এবং স্ট্র্যাটেজি আপনার টেস্টার একটা অপশন আছে। সো আমরা স্ট্র্যাটেজি টেস্টারটা এটা অ্যাডভান্স লেভেলে গেলে আমরা আলোচনা করব। এগুলো আমাদের এখন বেসিক এর মধ্যে এগুলো আলোচনার কোনো প্রয়োজন নাই। আমরা দেখব টুল বক্সটা। টুল বক্সে এখানে ট্রেড লেখা আছে দেখেন। ট্রেডের ভিতরে আপনি ব্যালেন্সটাকে দেখতে পারবেন, ইকুইটি দেখতে পারবেন এবং মার্জিন দেখতে পারবেন। ব্যালেন্স কোনটাকে বলা হয়? ব্যালেন্স হচ্ছে আপনার একদম আ আ প্রপার ব্যালেন্স হচ্ছে আপনার ইয়াতে ওই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আপনি উইথড্র দিতে পারবেন বা যেটা আপনার পজিশনের বাহিরে আছে। আপনি কোন পজিশন ওপেন করে রাখছেন। এরকম হইলে আপনি আ আ সরি মানে টোটাল ব্যালেন্সটা হচ্ছে আপনার এর মধ্যে থাকবে, ব্যালেন্সে থাকবে এবং ইকুইটির মধ্যে হচ্ছে আপনার যে পরিমাণ আপনি কোন ট্রেড যদি ওপেন করে রাখেন সেখান থেকে যদি প্রফিট হইতে থাকে ওইটা সহ আপনাকে ইকুইটি দেখাবে এবং ফ্রি মার্জিনটা হচ্ছে আপনার পজিশন ছাড়া যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে আপনার পজিশনে ফ্রি মার্জিনের ব্যালেন্স। যেটা দিয়ে আপনি আবার নতুন করে ট্রেড নিতে পারবেন। অর্থাৎ পজিশনের বাহিরে যে ব্যালেন্সটুকু থাকবে র ভাবে সেটা হচ্ছে ফ্রি মার্জিন এবং ইকুইটি হচ্ছে আপনার যদি কোন ট্রেড ওপেন থাকে বা কোন পজিশন ওপেন থাকে ওইটার লাভ এবং লস হিসাব করে আপনার হচ্ছে ইকুইটিটাকে দেখাবে। সো আমরা এটাই বিষয়টা বুঝতে পারছি এবং নিচে এখানে আসলে আপনি দেখতে পারবেন হিস্ট্রি দেখতে পারবেন যে আপনি কখন আপনি ট্রেড নিছেন এবং সেটার ইয়াগুলো দেখতে পারবেন এবং এখানে কিছু ক্যালেন্ডার পাবেন। ক্যালেন্ডারের মধ্যে আপনি দেখতে পারবেন যে ইকোনমিক অনেক ক্যালেন্ডার আছে। যে ক্যালেন্ডারগুলোতে মধ্যে আপনি আপনার চার্টের উপর কি ইমপ্যাক্ট ফেলতে পারে সেই বিষয়গুলো এখানে দেখা যায়। যদিও আমরা অন্ততপক্ষে মেটা 5 এর এই ক্যালেন্ডারটা ইউজ করি না। সেটার জন্য আমাদের ফরেক্স ফ্যাক্টরি, হ্যাঁ? তারপরে আপনার এফএক্স ফ্যাক্টরি আছে। ওইগুলোতে আমরা আ আম চার্ট গুলোকে এফএক্স স্ট্রিট যেগুলো আছে ওইগুলো আমরা ইউজ করি মা মা নিউজ বা ট্রেন্ড এনালাইসিস করার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী বিষয় দেখি কি আছে আমাদের। আমরা একটু পিডিএফটা দেখে নিই। আচ্ছা, ওয়ান ক্লিক ট্রেডিং টা বলা হয় না। ওয়ান ক্লিক ট্রেডিং টা হচ্ছে দেখেন আপনি যখন এখানে পজিশন এন্ট্রি নিতে চাবেন, এন্ট্রি বা এক্সিট নিতে চাবেন, ধরেন আপনার কথার কথা মার্কেট তো এখন ক্লোজ। আসলে ওইভাবে দেখানো যাবে না। তারপরে যতটুকু দেখাইতে হয়। দেখেন আমি কিন্তু এখন একের অধিক এখানে চার্ট খুলতেছি। একের অধিক চার্ট খুলতেছি। চার্টগুলো আমরা সুইচ করব কিভাবে? এখানে। এই যে রাইট এ ক্লিক দিয়ে। যদি এখানে নিচে না এই জায়গায় যদি আপনার চার্টটা না আসে তাহলে এখানে আসবেন। আপনার মার্কেট ওয়াচে আসবেন। মার্কেট ওয়াচে এড করা থাকতে হবে। সেখান থেকে আপনি রাইট এ ক্লিক দিবেন, চার্ট উইন্ডোতে ক্লিক দিবেন। আপনার চার্ট ওপেন হয়ে যাবে এদিকে। এরপরে দেখেন এখানে কিছু বাটন আছে যে বাটনগুলো দিয়ে আপনি হচ্ছে এইখানে এই যে বাটনটা আছে এটা দিলে মার্কেটটা একটু বাম পাশে আসবে। হ্যাঁ? ডান দিকে আপনার আঁকার সুযোগ থাকবে। আর যদি এটা সরায় দেন একদম মার্কেটটা পুরো চার্ট জুড়ে চলে আসবে। এবং এখান থেকে আপনি মার্কেটটাকে উপর নিচ করতে পারবেন এবং স্ক্রলটাকে দিয়ে আপনি ডানে বামে যাইতে পারবেন এবং এটাকে আপনি আ কম ডানে এবং বামে নড়ানোর মাধ্যমে সোয়াইপ করার মাধ্যমে আপনার চার্টটাকে বড় ছোট করতে পারতেছেন। আর এখানে হচ্ছে আপনার টাইম ফ্রেম গুলো আছে। আপনি যে টাইম ফ্রেমে এড নিতে দেখতে চান চার্টটাকে সেই টাইম ফ্রেম গুলো এখানে শো করানো আছে। আচ্ছা। এখন দেখেন আমরা অর্ডারটাকে এঁটে নিব কিভাবে? ধরেন আমরা এখন জিবিপির চার্টে চলে আসলাম। জিবিপির চার্টে চলে আসার পরে আমরা একটু সরায় নিলাম চার্টটাকে। এখন দেখেন আমরা যদি এখানে এন্ট্রি নিতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে? আমরা যাবো হচ্ছে উপরে নিউ অর্ডার। নিউ অর্ডার এর মধ্যে আপনি কেউ ভিডিও অন করলে কাইন্ডলি ভিডিওটা অফ করে দেন। কেউ ভিডিও অন করবেন না প্লিজ। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি ভাই একটু সোয়াপ করেন, আপনি সার্চ করেন দেখেন আমার নাম দিয়ে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা আজকে পিন হয় নাই। রেকর্ড পাবেন, অসুবিধা নাই রেকর্ড পেয়ে আচ্ছা। যাবেন। এখন না দেখতে পেলেও পরে দেখতে পারবেন। একটু সার্চ করেন না। পার্টিসিপেন্টদের মধ্যে সার্চ করেন। আমার এখানে আপনার স্ক্রিনটা শো করা জি হচ্ছে। ভাই আপনার হ্যালো ভাই আপনার স্ক্রিনটা এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু ঘোলা ঘোলা আসতেছে। উম আচ্ছা আমি স্ক্রিনটা বলতে এখন তো লাইভ হচ্ছে। ক্লাসটা হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে এতটা ক্লিয়ার আপনারা নাও দেখতে পারেন। তবে রেকর্ড করা থাকবে ক্লাসটা। আর মেটা 5 এর বিষয়টা আপনি যতই একসঙ্গে দেখে যান না কেন, এটা টেকনিক্যাল বিষয় আবার বারবার দেখাই লাগবে। বিষয়টা দেখে দেখি করা লাগবে। আর যারা এক্সপার্ট আছেন তারা তো ভিন্ন বিষয়। তাদের জন্য তো আজকের ক্লাসটা না মূলত।
একদম বেসিক যারা ইন্টারফেস সম্পর্কে যারা আইডিয়া নাই তাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা রেকর্ডটা কাইন্ডলি একটু দেখে নিয়েন, ওইখানে আপনারা একদম ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, কথা না বাড়াই, আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে অর্ডারটা এক্সিকিউট করবেন কিভাবে। অর্ডারটা এক্সিকিউট করবেন হচ্ছে আপনার উপরে দেখেন নিউ অর্ডার, এখানে একটা অপশন আছে। আপনারা নিউ অর্ডার একটা অপশন পাবেন উপরে। এখানে গেলে আপনি কি করা লাগবে, প্রথমে আপনার লটটাকে সিলেক্ট করা লাগবে। এখানে ভলিউম লেখা আছে, ভলিউমের পরে আপনি এখানে যদি মাইক্রো লট নিতে চান তার মানে 0.01, যদি মিনি লট নিতে চান 0.1, আপনি যদি স্ট্যান্ডার্ড লট নিতে চান মানে 1 লট, সেখানে 1 আপনি সিলেক্ট করে দিবেন। এবং স্টপ লস আপনি মার্কেট অ্যানালাইসিস করার পর আপনি যেখানে দেখতে পারলেন যে এখানে আপনি আপনি চার্ট অ্যানালাইসিস করবেন কোথায়, ট্রেডিং ভিউ এর মধ্যে অ্যানালাইসিস করবেন, ওখান থেকে স্টপ লস এর আপনি যেই মানটা পাবেন সেটা নিয়ে এখানে বসায় দিতে হবে। সো আপনি ধরেন এখানে স্টপ লসটা এন্ট্রি করবেন এবং এখানে টেক প্রফিটটা আপনি এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করে দেওয়ার পরে আপনি এখানে বাই মার্কেট দেওয়া আছে এবং সেল মার্কেট দেওয়া আছে। আপনি যে এন্ট্রিটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে এক্সিকিউট করে দিবেন। এটা হচ্ছে আপনার প্রপার অর্ডার সিস্টেম। বাকি এখন বিষয় হচ্ছে এভাবে আমরা আসলে অনেকেই করি না, বা আমরা রেগুলার যেটা ইউজ করি সেটা হচ্ছে ওয়ান ক্লিক এন্ট্রি বা ওয়ান ক্লিক ট্রেডিং। সেটা কি? সেটা হচ্ছে আপনি চার্টের মধ্যে রাইট ক্লিক দিবেন, ওয়ান ক্লিক ট্রেডিং একটা বা ওয়াল্টার, যারা পিসি ডেস্কটপ ইউজ করবেন তারা হচ্ছে ওয়াল্টার প্লাস টি চাপ দিবেন। তখন উপরে এরকম একটা চলে আসবে লাল এবং নীল সমন্বয় একটা বক্স। এখানে হচ্ছে আপনি শুধু পাবেন লটের অংশটা দেখতে পাবেন, লটের সাইজটা আপনি দেখতে পাবেন। কথার কথা আমি এখানে একটা স্ট্যান্ডার্ড লটের আমি পজিশন নিচ্ছি। আমি 1 লট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন আমি এখান থেকে সেল এন্ট্রি নিয়ে নিব। তার আগে আমাকে একটা তারা টার্মস এন্ড কন্ডিশন দিবে, সেটাকে আমি অবশ্যই ফিল আপ করে নিব। হুম। তো আপনি যখন ট্রেডিং এখানে এন্ট্রিটা নিবেন, আজকে তো মার্কেট বন্ধ, মার্কেটে এন্ট্রি নেওয়া যাচ্ছে না। দেখবেন এখানে মার্কেট যখন এন্ট্রিটা আপনি নিবেন, সেক্ষেত্রে আপনার যেখানে এন্ট্রিটা পড়বে সেখানে এরকম একটা দাগ আসবে। এরকম একটা দাগ আসবে এবং আপনি যদি সেখানে সেখান থেকে মার্কেটের যে দাগটা আপনার অর্ডার যে পয়েন্টটা আপনি নিছেন সেখান থেকে দাগটাকে সিলেক্ট করবেন, মাউসটাকে চাপ দিয়ে ধরবেন এবং উপরে অথবা নিচে, যারা ফোনে ইউজ করবেন তারা টাচ দিয়ে ধরে উপরে অথবা নিচে করবেন। তাও তখন আপনার এসএল নিচে যেদিকে আপনার এসএল থাকবে ওইদিকে গেলে এসএল হবে, যেদিকে আপনার টিপি থাকবে ওইদিকে গেলে টিপি থাকবে। সো আপনি আপনার অ্যানালাইসিস অনুযায়ী, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, সরি, সো আপনি যখন ওই দাগটাকে ওই একটা সুতার মতো থাকবে, ওইটাকে যখন আপনি টিপির দিকে নিয়ে যাবেন আপনার এন্ট্রি অনুযায়ী, বাইরের দিকে গেলে একদিকে টিপি থাকবে, সেলের দিকে গেলে অন্যদিকে টিপি থাকবে। সেম এসএল এর ক্ষেত্রেও বাইরের দিকে একদিকে এসএল এর ক্ষেত্রে সেলের ক্ষেত্রে অন্যদিকে এসএল হবে। তো আপনি যখন দাগটাকে এরটাকে ধরে উপরে অথবা নিচের দিকে নিয়ে যাবেন তখন সেটা এসএল বা টিপিতে হবে এবং একটা কনফার্মেশন নেবে। তবে ডেস্কটপে সেই কনফার্মেশনটা নিবে না, শুধু অনলি ফোনের মধ্যে ক্ষেত্রে তখন আপনাকে সেটা নিবে। আমি ফোনের জন্য আলাদাভাবে একটা ভিডিও করে রাখছি। আপনারা আমি যারা ফোনে ট্রেড করতে চান তারা আমাকে একটু কাইন্ডলি মেসেজ দিয়েন, আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের চার্টের বিষয়টা এবং ট্রেড এক্সিকিউশনের বিষয়টা। আর একটা বিষয় আপনাদের বোঝা লাগবে যে মেটাট্রেডার 5 টা এটা আপনাদের সামনে নিয়ে বসতে হবে। হ্যাঁ, এটা যখন আপনি বসবেন তারপরে এই ইন্টারফেস গুলো আপনাদের সঙ্গে পরিচয় হবে। এছাড়া আমি যতই বলি না কেন, আপনারা যদি ডেমোটা প্র্যাকটিস না করেন, আপনাদের এই মেটাট্রেডার 5 টা কখনোই ক্লিয়ার হবে না। ফোনে বলেন, আপনি ডেস্কটপে বলেন, এটা ক্লিয়ার হবে না। এজন্য মেটাট্রেডার 5 এর ফাংশন গুলো বোঝার জন্য অলওয়েজ একটা পরামর্শ থাকবে আপনারা ডেমোটাকে প্র্যাকটিস করেন। আপনারা মেটাট্রেডার 5 এর অন্ততপক্ষে টেকনিক্যাল বিষয়গুলো, হুম? অন্ততপক্ষে এই টেকনোলজিক্যাল বিষয়গুলো যখন আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তারপর আপনারা লাইভের দিকে চিন্তা করবেন। নয়তো আপনি যখন দেখবেন যে আপনি চাচ্ছেন একটা মাইক্রো লট নেওয়ার জন্য 0.01 এর একটা লট নিতে, আপনি সেখানে 1 লট নিয়ে বসে থাকবেন। আপনার অ্যাকাউন্ট তো ইনস্ট্যান্ট ব্লো হয়ে যাবে। ইনস্ট্যান্ট খালি হয়ে যাবে। তো এই ধরনের রিস্কে না যেতে চাইলে আপনারা আপনাদের গ্রুপে আমাদের ভিটি মার্কেটের লিংক দেয়া আছে। অবশ্যই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। যাতে পরবর্তীতে আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে পারি। এবং আপনারা ডেমো অ্যাকাউন্ট খুলতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় কাইন্ডলি একটু গ্রুপে মেসেজ দিবেন। আমি সহ আমাদের সাব এডমিন যারা আছে তারা আপনাকে হেল্প করবে সর্বাবস্থায় যেকোনো পজিশনে। হ্যাঁ, আপনাকে হেল্প করবে অ্যাকাউন্ট খোলা থেকে সংক্রান্ত বিষয় সহ একেবারে উইথড্র ডিপোজিট যেকোনো বিষয়ে তাদেরকে নক দিবেন, তারা হেল্প করবে। এখন বিষয় হচ্ছে আপনারা আপনাদের প্রতি যে পরামর্শটা থাকবে অবশ্যই আপনারা আপনারা প্র্যাকটিসটা শুরু করে দেন। কারণ প্র্যাকটিসটা যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন, মার্কেট আপনাদের সঙ্গে কথা বলবে না। মার্কেট যদি আপনাদের সঙ্গে কথা না বলে আপনারা ট্রেডার হইতে পারবেন না। এরপরে হচ্ছে আপনাদের যখন মার্কেটের টেকনিক্যাল বিষয়গুলো যখন আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের সাইকোলজি বিল্ড আপের জন্য
বেসিক কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে ধরায় দেওয়া হবে, লাইভে প্রথমে প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে আপনি ইয়াতে চলে আসবেন, লাইভে চলে আসবেন। কারণ লাইভে না আসলে আপনার সাইকোলজি কখনোই বিল্ড আপ হবে না। লাইভে না আসে আপনি যতই ডেমো প্র্যাকটিস করেন, আপনার সাইকোলজি কিন্তু ওই লাইভের মতো করে আপনার বর্ধনশীল হবে না। এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেখানে হচ্ছে ইন্ডিকেটরের বিষয়টা। আমরা ইন্ডিকেটরটা ইউজ করি হচ্ছে ট্রেডিং ভিউ এর মধ্যে। সো এখানে ইন্ডিকেটর গুলো আসলে আমরা ইউজ করি না, কারণ যা আমরা এখানে জাস্ট এসে শুধু ট্র্যাডটাকে ওপেন করে এবং ক্লোজ করে এবং টিপিএসএল এখানে সেট করি। বাকি যা অ্যানালাইসিস করা লাগে, যা আপনার স্ট্র্যাটেজি আপনার আপনার দেখা লাগে, বা যা মার্কেটের ট্রেন্ড বলেন, যাবতীয় যা বিশ্লেষণ আছে সব আমরা ট্রেডিং ভিউ এর ভিতরে করি। ট্রেডিং ভিউ হচ্ছে এটা। যারা কনফিউশনে আছেন বা যারা বুঝতে পারতেছেন না, ট্রেডিং ভিউ হচ্ছে এটা, এই যে হয়েছে tradingview.com। এখান থেকে আপনারা চার্টগুলোকে অ্যানালাইসিস করবেন এবং এখানে মেটাডেটা 5 এ শুধুমাত্র ট্রেডটাকে এক্সিকিউট করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরেও আপনাদেরকে জানা রাখি, ইন্ডিকেটর গুলো হচ্ছে আপনার মেটাডেটা 5 এর ইন্ডিকেটর গুলো হচ্ছে আপনার এখানে ওই যে মার্কেট ওয়াচের নিচে বাম পাশে নেভিগেটরের নিচে ইন্ডিকেটর ট্রেন্ড সহ আপনার এখানে যাবতীয় আপনার ইয়াগুলো পেয়ে যাবেন। ওই ইন্ডিকেটর গুলো পেয়ে যাবেন। আপনারা এগুলো এপ্লাই করে দিতে পারেন। এখানে ক্লিক দিলে এপ্লাই হয়ে যাবে। এই যে আপনার চলে আসছে। সো আমি এখান থেকে এটা ইন্ডিকেটরটা সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার মেটাডাটা 5 এর বেসিক বিষয়। যারা স্ক্রিন দেখতে পারছেন প্রপার ভাবে এবং প্রপার ভাবে আমি বিষয়গুলোকে যারা ধরতে পারছেন, তারা কাইন্ডলি প্রশ্ন করবেন, এবং যারা বলতেছে যারা স্ক্রিনটাকে দেখতে পারেন নাই ভালোভাবে, তারা কাইন্ডলি ভিডিওটাকে আবার দেখবেন এবং পরবর্তীতে গ্রুপে প্রশ্নটা করবেন। যদি এরকম কেউ থাকেন প্রপার ভাবে স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন এবং আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে, কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। ইয়া সাকিব ভাই, আমার প্রশ্ন কয়েকটা আছে। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং এর সময় ধরেন এখানে স্ট্যান্ডার্ড একটা মোড আছে আর একটা ইসিএন মোড আছে। কোনোভাবে যদি এটা স্ট্যান্ডার্ড মোডে ওপেন হয়ে যায়, এটাকে কি আবার চেঞ্জ করে ইসিএন মোডে কি নেওয়ার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আপনি স্ট্যান্ডার্ড থেকে সিএনএস যাইতে হইলে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন। যেটা স্ট্যান্ডার্ড মানে হয়ে গেছে হয়ে গেছে। মডিফাই করার সুযোগ নেই? জি, ওটাকে আর মডিফাই করার সুযোগ নেই? মডিফাই করা যাবে। ওইটা যদি আপনার অ্যাকাউন্টই মনে হয় যে না ওইটাই আপনি মডিফাই করবেন, তাহলে কাইন্ডলি ওই অ্যাকাউন্ট নম্বরটা এবং আপনার ডিটেইলসটা আমার মেসেজ ইনবক্সে দিয়ে দিন, আমি এটা ব্রোকারকে দিয়ে দিব। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় ব্রোকারের হচ্ছে, সাপোর্টে দিয়ে দিব আরকি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখন যে চার্টটা ওপেন করছেন অ্যাপস এই সফটওয়্যারটা, এটা কি মেটাট্রেডার্স এরই ইয়া? কারণ মোবাইলে তো সাধারণত এই ফাংশন গুলো নাই কিছু অ্যাপস এর ভিতরে। হুম, মোবাইলের বিষয়টা হচ্ছে তো আপনার এটা জাস্ট হ্যান্ডি একটা জিনিস। এখানে আপনার বেসিক বিষয়গুলো থাকবে। পাশাপাশি ওইখানেও কিন্তু আপনি যেটা প্রত্যেকটা ইউজ বিষয়ই আছে। করছেন এখন, আপনি যেটা আপনি আমাদের প্রেজেন্টেশনের জন্য দেখাচ্ছেন, এই যে সফটওয়্যারটা, এটা কি জি। মেটাট্রেডার্স এর কি ওয়েব ভার্সন? মানে না, 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 না। কম্পিউটার কম্পিউটার এইটা তো ভার্সন? একদম এইটা তো একদম সফটওয়্যার। র সফটওয়্যার। এই সফটওয়্যারটা কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনাদের জন্য আপনাদের তো ডাউনলোডের অপশন দেখাই দিলাম না? আমি লিঙ্কগুলো আমি দিয়ে দিব। আজকে যা দেখাচ্ছি সবগুলো আমি গ্রুপে দিয়ে দিব। ডাউনলোড লিঙ্ক। এটা মোবাইলেও ইউজ করা যাবে, ইয়াতেও ইউজ করা যাবে, পিসিতেও ইউজ করা যাবে? মোবাইলেরটা তো হচ্ছে আপনার ওই অ্যাপ, আর এটা তো সফটওয়্যার। আপনি ফোনে ইউজ করতে পারতেছেন, ডেস্কটপে ইউজ করতে পারতেছেন, একই অ্যাকাউন্ট। একই অ্যাকাউন্ট। আচ্ছা, এই একটা বিষয় গেল দুইটা। আর একটা বিষয় হচ্ছে এই এটা অবশ্যই এটার সাথে চার্টের সাথে রিলেভেন্ট না। তারপরে কোশ্চেনটা আসে একটু করি। আপনি যদি এখনো হয় এখন বলবেন, নয়তো পরে বলবেন। আরেকটা বিষয় হচ্ছে ধরেন এই যে বাই সেলের যে ক্যান্ডেল গুলা যেটা গতকালকে কিছু মার্কিং করে দেখাইছিলেন, এই স্ট্র্যাটেজি গুলো আর কি, অ্যানালাইসিস এর যে বিষয়টা, কখন বাই নিবে কখন এন্ট্রি নিবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন মার্কেট বাই ট্রেন্ডে আছে, মানে আপ ট্রেন্ডে আছে, বাই করলাম, কিন্তু একটা টার্গেট টিপি দেওয়া আছে, টিপিতে না হিট না করে এটা ধরেন ডাউনে আসতেছে। ডাউন আসতেছে যে এটা ধরেন আবার ওই টিপিটা হিট করবে নাকি ডাউনের দিকে চলে যাবে, এই জিনিসটা বোঝার কি কোনো ওয়ে আছে কিনা, যে এটা ডাউনে আসলেও এটা আবার, আবু দাঁড়াও একটু একটু, বাবা একটা ক্লাস করে নি, দাঁড়াও। জি, জি তো ভাই, বুঝতে পারছি। আপনার প্রশ্নটা আমি এটা, বুঝতে পারছি। হ্যাঁ এটা যে ধরেন আমি বাইতে দিছি, এটা তো আমার টিভিতে হিট করার কথা, কিন্তু এটা হিট না করে এটা ডাউনে যাচ্ছে। এখন ডাউনে আসলে এটা কতটুকু যাবে, এই বুঝতে পারছি। বা এটা বুঝা বুঝা মানে এখান থেকে আবার আমি রিভার্স আমি হয়ে এটা উপরের দিকে যাওয়ার সুযোগ আছে কি, মানে বুঝবো কিভাবে?
হ্যাঁ, আমি আপনাকে একদম সংক্ষিপ্তভাবে উত্তরটা দিয়ে দিতেছি। আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে গেলে এগুলো আমরা একদম ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, এটা আচ্ছা। এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন আপনি তো টার্গেটটাকে নিবেন, যখন এনালাইসিস করছেন যে টেক প্রফিটের টিপি টার্গেটটা একটা টিপি থাকে যদি আপনার, সেক্ষেত্রে তো আপনি বুঝে শুনে টিপিটা দিবেন। আর যদি মনে করেন যে না, মার্কেট এই পর ধাপে যাইতে পারে এবং পরবর্তীতে এই পর্যন্ত উপরে যেতে পারে, টিপি কিন্তু হুম, কয়েকটা ভাগ সেট করা যায়, কয়েকটা টার্গেট রাখা যায় টিপির। তো আপনার কোন টার্গেটটা যাচ্ছে এটা ম্যাটার করে, এমনকি আপনার প্রাইস অ্যাকশন দেখে আপনার বোঝা লাগবে যে মার্কেট আসলে কি এই প্রাইস অ্যাকশনটা যে এখানে মুভমেন্টটা করতেছে সেটা কি আসলে নিচের দিকে আসার জন্য নাকি উপরের দিকে আসার জন্য। যদি আপনি কনফিউশনে থাকেন তাহলে এখানে ক্লোজ করে বের হয়ে চলে আসেন প্রফিট নিয়ে। আর যদি মনে হয় যে না, আমি আসলে মার্কেটটা এখানে নড়াচড়াটা করতেছি উপরের দিকে যাওয়ার জন্য, ইটস ডিপেন্ড অন প্রাইস অ্যাকশন এন্ড ইওর মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট এবং কতটুকু বিল্ড আপ হয়েছে, চার্টের সঙ্গে কতটুকু সিনক্রোনাইজ হয়েছে, এটার উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন। যদি আপনার অ্যানালাইসিস ভুলও হয়, আপনি তো তাহলে টেক প্রফিট নিয়ে চলে বের হয়ে চলে আসেন। বুঝাতে পারছি কথাটা? টোটালটাই প্রাইস আচ্ছা। অ্যাকশন এবং ওই মুভমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, একটা বিষয়, এখন ধরেন যে কোনো একটাতে বাই করার পরে একই আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাই এই আমি আমি একটু একটু এই বিষয় বলি। আজকে আমাদের ক্লাসটা আসলে এই বিষয়ে তো না। আমরা আপনি এই বিষয় পার্সোনালি আমি আপনাকে উত্তরগুলো দিব না। আর এই টপিকস এর ক্লাস তো আমাদের সামনে আসতেছে। সবাইকে নিয়ে তখন এই বিষয়গুলো ডিসকাস করব না। কেমন? বুঝতে পারেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক তাইলে আছে ভাই। আপাতত কিছু বিষয়। ঠিক আছে, আপনার আমাদের মেটাডাটা 5 এর উপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে যারা দেখছেন ভালোভাবে স্ক্রিনটা তারা একটু কাইন্ডলি কোয়েশ্চেন করবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুরুল ভাই বলেন। কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? তা আমার প্রবলেমটা হচ্ছে, আমি আমার পিসিতে ডেস্কটপে আপনার সফটওয়্যারটা ইনস্টল করছি, বাট আপনি ওই যে বিটি মার্কেট লিখে যেখানে সার্চ করলেন, হুম। ওখানে কিন্তু আপনার ওখানে অনেকগুলো অপশন আসছে, পপ আপ ভার্সনের ভিতরে অনেকগুলো অপশন আসছে, আপনি ওইখান থেকে বিটি মার্কেটটা সিলেক্ট করতে পারলেন। বাট আমার ওইখানে শুধু ওই মেটাডাটার যে ডেমোটা, আপনার যে ইয়েটা আসছে, পপ আপটা হুম। আসছে, ওইটাই শুধু আসছে, এছাড়া অন্য কোনো কিছুই আসছে না। তো আচ্ছা, আপনার সমস্যাটা কি আমি বুঝতেছি না। আমি আপনাকে সমাধানটা দিচ্ছি শুনেন। আপনি এই মেটাডাটা 5 টাকে সম্পূর্ণ আনইনস্টল করে ফেলেন আপাতত, এবং আনইনস্টল করার সময় একটা অপশন পাবেন ডিলিট ইউজার ডাটা। ওইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন যাতে ইউজার ডাটাটা সহ আপনার ডিলিট হয়ে যায়। এরপর আপনি কাইন্ডলি রিইনস্টল করেন এবং আজকে দেখানো যেভাবে প্রসেসটা দেখাইছি সেম প্রসেসে একটু চেষ্টা করেন। না হইলে আজকেই, আজকে রাতের মধ্যে আমাকে একটু নক দিবেন, আমি আজকে রাতের মধ্যে আপনার এটা সমাধান করে দিব। ঠিক আছে? আচ্ছা, জি, অন্য আচ্ছা, কেউ বাট আমি আপনার ডাটা ডাটা ডিলিট করছিলাম না, এমনি সফটওয়্যারটা আমি আনইনস্টল করছিলাম, হ্যাঁ। আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল ডাটাটা করছি, কিন্তু তারপর আমার সেম প্রবলেমটাই ইউজার হয়েছে। ডাটাটা আনইনস্টল করা লাগবে, কারণ ওইখানে আপনার লগ ইন ক্রেডেনশিয়াল গুলো থেকে যায়। আশা করি এভাবে আচ্ছা, করলে আপনার সমাধানটা হয়ে যাবে। না হলে আমাকে কাইন্ডলি আজকে রাতে একটু নক দিবেন, আমি আজকে সমাধান দিয়ে দিব এটা। কারণ আজকে টপিক তো এটা। কারণ ঠিক সবাই আছে। আপনাদেরকে প্র্যাকটিস করাতে হবে ভাই। আপনারা যদি আপনাদেরকে আমরা না, আমি দৌড়াইতে এটার চাইতেছি। কারণে তো প্র্যাকটিস করতে পারতেছি না, আজ 3-4 দিন হয়েছে এটা নিয়ে আমি পড়ে আছি, এখানেই বেঁধে আছি, হ্যাঁ। জি জি, ইনশাল্লাহ আজকে সমাধান হয়ে যাবে। আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার মেটাডাটা সেটআপে কারো অসুবিধা হয়, একদম আর সরাসরি ট্রেডিং বিনা ভিউটার সংকোচে ট্রেডিং বিনা ভিউর যে সংকোচে গ্রুপে ইয়েটা জানাবেন। দেখালেন, জি। ভাই, ট্রেডিং ভিউটার যেটা ভিউটা দেখালেন, ওইটা একটু গোড়ার থেকে দেখাইলে। আপনি তো ওপেন সফটওয়্যারটা একবার আপনার ডেস্কটপে ওপেন করা তারপর দেখাইছেন, হ্যাঁ। বাট হুম। আমাকে আর একটু ক্লিয়ার করার জন্য আপনি যদি একবারে শুরুর থেকে দেখেন, মনে হয় একটু জিনিসটা ভালো হয়, কারণ আমি গুগলে সার্চ করে অনেকগুলো লিঙ্ক পেয়েছি, আসলে লিঙ্কটা কোনটা হবে এটা বুঝতেছি না। আর আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট আমি কয়েকটা আমি তো অলরেডি শুনেন ভাই, করে ফেলছি। মঞ্জুর ভাই, হ্যাঁ, আমি তো মেটাডাটা সরি ট্রেডিং ভিউর একটা ভিডিও করে আমি গ্রুপে তো দিয়ে দিছি অলরেডি। এটা তো একদম শুরুর দিকেই। ওইটা আমার ইনস্টল হচ্ছে না, আর সাউন্ড কোয়ালিটি অনেক লো, এই জন্য শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে, আজকে আমাদের আরো কিছু জরুরি কয়েক একটা টপিকস আছে, তো আমরা আজকে ওই টপিকসটাতে চলে যাই। ট্রেডিং ভিউটা আমরা আস্তে আস্তে তো প্রতিদিনই অ্যানালাইসিস করবো ট্রেডিং ভিউ এর মধ্যে, তাই না? প্রত্যেকটা জি, জি, আমরা যখন অ্যাডভান্সে যাবো, স্ট্র্যাটেজি গুলো আমরা অ্যানালাইসিস করবো, আমাদের মার্কেট অ্যানালাইসিস এর বিষয়গুলো দেখবো, তখন তো ওটা ট্রেডিং ভিউ এর মধ্যে হবে। তখন টুকিটাকি বিষয়গুলো প্রশ্ন করে নিন। ওকে, ঠিক ঠিক আছে। আছে আচ্ছা, ভাই? সাকিব ভাই, এক্সকিউজ মি, জি আরেকটা জি কোশ্চেন। ওই জি ভাই। এই যে একটু আগে যে একটা লট সেট করে যে বাই সেল করার যে একটা কন্ডিশন দেখাইছিলেন, হ্যাঁ, হুম। সরি, বাই কর মানে পজিশন নেওয়া আর কি। তো এখানে একটা বিষয় জানা দরকার আছে, সেটা হচ্ছে যে ধরেন একটা রেট বর্তমানে রানিং চলতেছে, ধরেন 3300। তা আমার হুম। টার্গেট আছে যে এটা ধরেন 98-তে গেলে আমি বাই নিব, কিন্তু হুম। এটা 98-তে টাচ করে গিয়ে মানে গিয়ে ওয়ান শটে গিয়ে উঠে গেল। কিন্তু হুম। এই অবস্থার ভিতরে তো ম্যানুয়ালি সাধারণত নেওয়া একটু টাফ। তো আমি কি অ্যাডভান্স পজিশন অফার করে রাখতে পারবো যে এটা হিট করলে আপনার বাই হয়ে যাবে?
হ্যাঁ, যেরকম লিমিট টিপি অপশন, করলে এই যে লিমিট অপশন এই যে দেখেন, আপনি তখন ওয়ান টাইম ট্রেডিং যেটা আছে না, ওইটা ইউজ করবেন না। এখানে এই ওয়ান টাইম, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ ওয়ান দেখতে টাইম, পাচ্ছি। ওয়ান টাইম ট্রেডিংটা এই যে উপরে যেটা ছোট্ট বক্স থাকে ওটা ইউজ করবেন না। নিউ অর্ডার দিয়ে আপনি আপনার পেন্ডিং, আপনি ভাবতেছেন মার্কেট এখানে যখন যাবে সেখানে ট্রেড হ্যাঁ এক্সিকিউট হবে, আপনি উপরে যেতে চাইতেছেন, তখন এটা মার্কেট এক্সিকিউশন। এখানে অপশন দেওয়া আছে ভাই, মার্কেট আচ্ছা এক্সিকিউশনের বদলে কিন্তু আপনি এখানে পেন্ডিং অর্ডার দিয়ে দিবেন। দাঁড়াও 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 বুঝতে দাঁড়াও পারছেন? দাঁড়াও, একটু লাগবে একটু। হ্যালো। আচ্ছা কিন্তু মোবাইলের ভিতরে তো এই ফাংশনটা নাই মনে হয়, আমি পাই নাই। না না, মোবাইলের মেটাডাটা। মধ্যেও আছে, মোবাইলের মধ্যেও আছে ভাই। আমি মোবাইল নিয়ে একটা ডিটেইলস ভিডিও করে দিব। আচ্ছা মোবাইলে কোন জায়গায় আছে এই অপশনটা, আমি খুঁজে পাই নাই। ঠিক আছে, থ্যাংক ইউ তাইলে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে একটু আবার কাইন্ডলি স্মরণ করে দিয়েন, হ্যাঁ? কারণ ভুলে গেলে তো শিওর। মনে থাকবে না। আপনি একটু স্মরণ করে দিয়েন, আমি আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করে দিব। এবং এটা ভিডিও আমি খুব পাবলিশ করে দিব আপনাদের জন্য। ওকে ঠিক আচ্ছা আছে, আমরা থ্যাংক এখন ইউ। মেটাডেটা সম্পর্কে আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি করে ফেলবেন, আমরা অন্য টপিকসে চলে যাব। ভাইয়া আসসালামু আলাইকুম। ট্রেড ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ারে যে ভিডিওটা আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন, আমি আসলে অ্যাড হয়েছি বেশিদিন হয়নি। ভিডিওটা আজকে আমার একটু দিন। জি ভাইয়া। এখন আমরা এখন জানবো হচ্ছে ব্রোকার সম্পর্কে একটু ধারণা নিব। ব্রোকার হচ্ছে ক্লায়েন্ট এবং মার্কেটের মধ্যে মধ্যস্থতাকারী। এবং এই ব্রোকারের মধ্যে কয়েকটা আ আপনার কয়েক ধরনের হয়ে থাকে। এসটিপি, ডিডিডি, তারপর হচ্ছে ইসিএম। হুম? আমরা আজকে দেখব হচ্ছে কোন ব্রোকার কি সুবিধা দেয়, কোন ধরনের কোন টাইপের ব্রোকার আছে মার্কেটে। এমনকি আমরা দেখব হচ্ছে যে আমাদের যেই মার্কেটে তো অনেক ধরনের ব্রোকার নিজেদেরকে ব্রোকার বলে, অনেকে স্ক্যামারও দাবি করে। অনেক স্ক্যাম ওয়েবসাইট আছে। এমনকি দেখা যায় যে আম আপনার অনেক মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আপনি যে ব্রোকারটাতে কাজ করতেছেন এটার আম কন্ডিশন কি? এটার মানে ওভারঅল এটার মানে ট্রাস্টওর্দি কিনা, বিশ্বাসযোগ্য কিনা? সেই বিষয়গুলো আসলে কিভাবে যাচাই করতে হয়? এমনকি আপনার যখন কোন ট্রেড আপনার কোন ব্রোকার যখন আপনার কোন উইথড্র নিয়ে বা কোন ধরনের কোন বিষয় নিয়ে যখন আপনার সঙ্গে ঝামেলায় যাবে, সেই বিষয়গুলো আপনারা সমাধান করবেন কিভাবে? সেই বিষয়গুলো আজকে আমরা একটু আলোচনা করব। দেখেন, ট্রেড হচ্ছে আপনার মা ট্রেডটাকে যাচাই করার জন্য আপনি যেই ব্রোকারেই যান না কেন, যেই ব্রোকারই কাজ করেন না কেন, প্রত্যেকটা ব্রোকারের মধ্যে আপনি ওই তাদের রেগুলেশন নামে একটা পেজ পাবেন। রেগুলেশন নামে একটা পেজ পাবেন। যেই পেজের মধ্যে তারা তাদের লাইসেন্স, কোত্থেকে তারা লাইসেন্স গুলো তারা কালেক্ট করছে সেগুলো ডিটেইলস এ দেওয়া আছে। দেখেন, লাইসেন্স নম্বর ছাড়া কোন ব্রোকার অথেন্টিক না। আপনি যদি কোন ব্রোকারকে আপনি আ আস্ক করেন তাদের এখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ডিপোজিট করার আগে তাদের কাছ থেকে অবশ্যই লাইসেন্স নম্বরটা নিয়ে নিবেন। কেউ যদি লাইসেন্স নম্বর দিতে হিমশিম খায়, সেক্ষেত্রে আপনাকে তখনই পিছপা হয়ে আসা জরুরি। দেখেন, আমরা যেহেতু ভিটি মার্কেট নিয়ে কাজ করতেছি, আমরা ভিটি মার্কেটেরটাই দেখাই। এখানে তারা এফএসসিএ এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন আ মেরিটিয়াস, সেখান থেকে তারা ২ টা লাইসেন্স তাদের আছে। সো আমরা দেখব এই লাইসেন্স গুলো ভ্যালিড কিনা। তারা যেখানে লাইসেন্স গুলো নম্বরগুলো দিয়ে রাখছে, এবং প্রত্যেকটা ব্রোকারই যারা অথেন্টিক ব্রোকার তারা এরকম লাইসেন্স নম্বর দিয়ে রাখবে। সো এই লাইসেন্স গুলো চেক করার কিছু মাধ্যম আছে, কিছু ওয়ে আছে। যেমন দেখেন, এখানে রেগুলেটরি সংস্থার ওয়েবসাইট লাইসেন্স নম্বর যাচাই করার জন্য আমরা কিছু ও একদম ৪ টা ৫ টা আমরা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে রাখছি। এগুলোর মধ্যে মেক্সিমাম এরাই হচ্ছে মানে ব্রোকারদেরকে লাইসেন্স গুলো প্রোভাইড করে। তো দেখেন, এখান থেকে তারা আপনার আমাদের ব্রোকার যেটা ভিটি মার্কেট, সেখান থেকে তারা কয়টা দাবি করছে? ২ টা। এফএসসিএ দেখি তাদের দাবিটুকু কতটুকু ভ্যালিড। এই যে দেখেন, তারা এফএসসিএ নাম্বার বা তাদের লাইসেন্স নম্বরটা এখানে দিয়ে রাখছে। সো আমরা এফএসসিএ তে আমরা চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা সার্চ করব হচ্ছে উপরে এখান থেকে এফএসসিএ আ আপনার লাইসেন্স চেক বা বলতে পারেন বা ব্রোকার লাইসেন্স চেক, এভাবে সার্চ করার পরে আপনি দেখবেন চলে আসছে সার্চ অথরাইজড অ্যান্ড এপ্লাইড এফএসপিএস। সো এখানে এরকম একটা পেজ চলে আসবে। এখানে পেজটা আসার পরে আপনি যেই আপনার ব্রোকারের লাইসেন্স নম্বরটা থাকবে সেটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আইনা এখানে পেস্ট করবেন এবং সেটা সাবমিট করবেন। এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ? fsca.co.za
সো এখান থেকে আমাদের এটা ভিটি মার্কেটস ডট লিমিটেড এটা অথরাইজড, এখান থেকে তারা মেনশন করে দিছে। এটা কিন্তু তাদের রেগুলেটরি অফিসিয়াল ওয়েবসাইট। এরপর আসেন আমরা দ্বিতীয়টা চেক দিই। প্রথমটা পেয়ে গেছি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে গেছি। দ্বিতীয়টা ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন মেরিটিয়াস, সেখান থেকে তারা লাইসেন্স নম্বর হচ্ছে এটা। এটা আমরা এখন সার্চ করি, কি এটা সংক্ষিপ্ত কি আছে, এফএসসি। এফএসসি লিখে এখন গুগলে সার্চ করবো আমরা, এফএসসি লাইসেন্স চেক। দেখেন প্রথমেই চলে আসছে এটা এফএসসি ডট আপনার সরি এফএসসি, এই যে দেখেন এফএসসি কানেক্ট আপনার ফিনরা ডট ওআরজি, ব্রোকার চেক ডট ফিনরা ডট ওআরজি, এটা হচ্ছে তাদের অফিসিয়াল আপনার ওয়েবসাইট। সেখানে যাওয়ার পরে আপনি যদি সার্চ করেন, এক মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, আপনার দ্বিতীয় যেটা দেখাচ্ছে সেটার লিঙ্কটা আমি এই মুহূর্তে খুব তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারতেছি না। আমি সেটা লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, যেখান থেকে আপনারা ওইটা চেক দিতে পারবেন। ওভারঅল মানে কোন ব্রোকার যদি আপনার তাদের লাইসেন্স নম্বর দেখায়, শো করে তাদের ওয়েবসাইটে, সেটা আপনারা যাচাই করার জন্য এই ৪টা ৫টা ওয়েবসাইটই আপনাদের জন্য যথেষ্ট। এই ওয়েবসাইট গুলো থেকে আপনারা তাদের রেগুলেটরি যেই অথরাইজেশনটা আছে সেটা আপনারা এখান থেকে যাচাই করে নিতে পারবেন। এরপরে দেখেন কয়েকটা এখানে পিডিএফটা একটু কাইন্ডলি সবাই পড়ে নিয়েন। এখানে যদি কোনো ব্রোকারকে আপনার সন্দেহপূর্ণ মনে হয়, সেই বিষয়ে আপনি গুগল এবং রেডিটের আর্টিকেল গুলো পড়তে পারেন, যে তারা কেমন সুবিধা দিচ্ছে এবং তাদের কোনো মার্ক অ্যাকাউন্ট খোলার পরে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ আপনি দেখবেন যে অনেক ভালো ভালো কথা বলতেছে, কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে অনেক সময় অনেক ডিস্টার্ব করে। সেই বিষয়গুলো কিন্তু আপনি ওই ট্রেডারের কমিউনিটি যেটা আছে, সরি মানে ওই ট্রেডারের যারা ইউজার আছে, ওই ব্রোকারের যারা ইউজার আছে, তাদের কাছ থেকে আপনি অথেন্টিক তথ্যটা পাবেন। এটা পাবেন কোথায়? গুগল এবং রেডিট থেকে। এগুলো সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে বিষয়গুলো দেখেন, আপনার যদি কোনো অ্যাকাউন্ট, কোনো একটা ব্রোকার ধরেন আপনার লাইসেন্স আপনার মনে হচ্ছে সন্দেহপূর্ণ, সেটা নিয়ে আপনি সরাসরি ওই যে আমি ৫টা ইমেইল দেখাইলাম না, ৫টা ওয়েবসাইট, তাদের কাছে সরাসরি আপনারা ইমেইল করতে পারেন যাচাইয়ের জন্য, যে আমি যে এই একটা লাইসেন্স তারা বলতেছে এটা কি আসলে অথেন্টিক কিনা। তখন তারা আপনাকে ফিরতি মেইলে বিষয়গুলো জানিয়ে দিবে। এমনকি আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে যে আপনার উইথড্র তারা আটকে দিছে কোনোভাবে, বা কোনো একটা এক্সকিউজ দেখানোর মাধ্যমে আপনাকে তারা আপনার উইথড্রটা দিতেছে না, সেক্ষেত্রে সেই বিষয়ে প্রমাণাদি সহ আপনারা যদি এই অথরিটি রেগুলেটরি এগুলোর মধ্যে তারা আপনারা ইমেল করেন এবং আপনাদের প্রমাণ যদি ভালো হয়, আপনাদের ওই ব্রোকারের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি এমনও হইছে, আমরা আমাদের কমিউনিটির মাধ্যমে এরকম একটা আপনার বেসড নিউজিল্যান্ড বেসড একটা ব্রোকারের আমরা লাইসেন্স আমরা বাতিল করে দিছি। এমনকি মেটা ট্রেডার 5 থেকে তারা এটা সরায় দিছে। মেটা ডেটা 5 কে কিভাবে মেসেজ করতে হয়, এই বিষয়গুলো আপনারা ওই মেটা ডেটা 5 এর মধ্যে এই যা বিষয়গুলো আছে, কোন প্রপার ডকুমেন্ট যদি থাকে আপনাকে স্ক্যামিং করার, বা কোনো কেউ স্ক্যাম করছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি রেগুলেটেড কোনো ব্রোকারও যদি আপনার সঙ্গে স্ক্যাম করে, সেটা নিয়ে আপনার মেটা ডেটা 5 সহ এই রেগুলেটরি ওয়েবসাইট গুলোতে আপনারা কমপ্লেইন জানাতে পারেন, এবং সেটা খুবই কার্যকরীভাবে তারা বিশ্লেষণ করে। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের টপিকস। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই বিষয়-আশয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এখন যে টপিকসকে আলোচনা করছি এটাতে আসলে প্রশ্নের মতো তেমন কিছু নেই। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন বা সিম্পল কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন।
আর এই আরেকটা বিষয় শেয়ার করে দিচ্ছি, আপনারা যদি ধরেন ভিটি মার্কেট নিয়ে আমাদের সঙ্গে আসেন, ভিটি মার্কেটে তো যাবতীয় বিষয় সেগুলো আমরা দেখবো। তারপরে যদি অন্য কোনো ব্রোকারের রানিং আসেন আপনারা, ওখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের কোনো আপনারা হ্যাসেল হয়ে থাকেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা পোর্টালের এটা হচ্ছে সেন্ট এফেক্টস। জি। এটা কি আপনাদের পরিচিত? হ্যাঁ, সেন্টার ফ্যাক্স এর নাম শুনছি আমি। বলেন। আচ্ছা, না অথেন্টিক কি জাস্ট সেন্টার ফ্যাক্স তো আপনার আপনার আছে, অথেন্টিক আছে আমরা যতটুকু জানি। এবং সেন্টার ফ্যাক্সের আপনার বাংলাদেশের যে কান্ট্রি ডিরেক্টর আছে, উনি বেশ কিছুদিন পর্যন্ত আমাদের কমিউনিটিকে মানে আমাদের কমিউনিটির সঙ্গে ডিল করার চেষ্টা করছে। আমরা এখনো ভিটি মার্কেটের সঙ্গে আছি আরকি। ওনাদের সঙ্গে যাই নাই। হুম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ইমরাজ ভাই বলেন। ভাইয়া আমি তো ওই বিটি মার্কেটে যে অ্যাকাউন্টটা খুলছিলাম ওটা ব্রাউজারের মাধ্যমে খুলছিলাম, পরে আমি আবার 2 দিন পর আবার ওই ব্রাউজারে ঢুকতে গেছি, কিন্তু আমার কাছে আবার নতুন করে চাচ্ছে, পাসওয়ার্ড ইমেল সবকিছু চাচ্ছে, কিন্তু এই অনুযায়ী আমি মেটা 5 এর একটা করছি, ওই ওয়েবসাইট নামাইছি, ওটাই আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, কিন্তু বিটি মার্কেটে আমার ব্রাউজারের মাধ্যমে দিয়ে চালাই যাচ্ছে, তো কিন্তু বুঝতে পারছি ওখানে আপনার নতুন প্রশ্ন, বুঝতে পারছি। আপনি নতুন সাইন করে আপে অ্যাক্টিভ গেছেন। আপনি সাইন আপে না গিয়ে লগইনে যাবেন। আপনি আমাকে কাইন্ডলি একটু ইনবক্সে নক দিন, আমি লগইনে আপনি ওইটা দেখাই দিব না, লিংকটা পাঠিয়ে দিব না লগইনের। লগইন লিখবেন। ভিটি মার্কেট লগইন লিখে গুগলে সার্চ করেন চলে আসবে। ওকে অথবা ভাই, যেখানে ওকে সাইন আপ করবেন ওটার আশেপাশেই আছে। ওকে ওকে ঠিক আছে। আমরা কয়েকদিন চেষ্টা করছি হচ্ছে। আচ্ছা মঞ্জুল বাসা ভাই, এটা এই ক্লাসের পরে আপনি এটা আমার কাছ থেকে সমাধান নিয়ে যাবেন। ওকে আর সাকিব কারো ভাই, কোনো একটা বিষয়? একটা জি। কোশ্চেন আছে। বিটি মার্কেটে ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, মানে এই হুম, অ্যাকাউন্ট ওপেন হইলো, আমি কি হুম। চাইলে সেম আইডি দিয়ে একটা ডিফারেন্ট ইমেল আইডি দিয়ে কি আবার অ্যাকাউন্ট করতে পারবো? সেম এনআইডি দিয়া চেষ্টা করে দেখেন। আপনার এনআইডি কার্ডটা মূলত ইউজ হয় হচ্ছে আপনার আইডেন্টিটি জাস্ট ভেরিফিকেশনের জন্য। ইমেইল আলাদা হইলে অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার কথা। বুঝতে পারছি। ঠিক আছে, না আমি এমনি জাস্ট কোশ্চেন আসলো এই জন্য। জি, জি। আরো কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে আজকে ব্রোকার বা মেটাডাটা 5 সম্পর্কে? বা স্ক্যাম জাতীয় এই জাতীয় বিষয়গুলো কিভাবে আপনারা যাচাই হবেন, এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই সময় দিলেন। আজকে পিডিএফটা পেয়ে যাবেন গ্রুপে। এবং যারা এখনো আপনারা ট্রেডিং এর প্র্যাকটিসটা করতেছেন না, কাইন্ডলি আপনার প্র্যাকটিসটা শুরু করে দেন। তখন আমাদের ক্লাসটা করাইতে আপনাদের সঙ্গে শান্তি পাবো। এই যে মঞ্জুরুল বাসার ভাই আছেন, তসলিম ভাই আছেন, ইমরাজ ভাই আছেন, মঞ্জুর ভাই আছেন, তারপরে ফারুকী ভাই আছেন। আপনারা বেশ কয়েকটা প্রশ্ন করছেন। সো আপনারা প্রশ্ন করলে ক্লাসের মধ্যে আসলে একটা বুঝা যায় যে না আপনারা আম আ আ গুরুত্ব দিতেছেন। তার মধ্যে কয়েকজনকে মনে হইছে আপনারা বেশ আগে থেকে অ্যাক্টিভ আছেন। একেবারে যারা নতুন তারা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করেন এবং obviously গ্রুপে জানাবেন যে ভাই আমি এই যে বিষয়টা পারতেছি না, এই বিষয়টা পারতেছি। সো আমাদের এখানে অনেক সাব এডমিন আছে। তারা আপনাদেরকে যথাযথভাবে হেল্প করবে। হ্যাঁ? প্রত্যেকটা বিষয়ে আপনার হেল্প করবে। আপনার হেজিটেশন এ ভোগার দরকার নাই। এখন বিষয়টা যদি আপনারা মনে ভাই কলা খান যে ভাই আমি এই বিষয়টা করতেছি, এটা সমাধান ভাই হবে না। তাহলে তো ভাই হবে না এরকম। আপনাদের জানাইতে হবে যে ভাই ছোট্ট এই বিষয়টাতে আমি পড়ে গেছি, আমাকে একটু জাস্ট দেখায় দেন। আমরা আপনাদের জন্যই আছি। হ্যাঁ? আপনাদের জন্যই, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, আপনাদের কোর্সটা ভালোভাবে আপনারা যাতে শিখতে পারেন সর্বাত্মক প্রচেষ্টা আমাদের। কারণ আপনারা শিখতে পারলে আমাদের কমিউনিটি ভাই স্ট্রং হবে। ঠিক আছে, অনেক কথা হইলো। আ আমি শেষ করে দিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের সবাই জয়েন করবেন। মিস দিবেন না। সবাই লাইভে থাকার চেষ্টা করবেন। আনফরচুনেটলি মিস হয়ে গেলে অবশ্যই ভিডিওগুলো চেক দিয়ে নিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।